বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আসলাম সেটা হচ্ছে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি আছে সেটা দেখে নেব। তারপর আস্তে আস্তে একটু একটু করে আরও অনেক কিছু দেখতে থাকবো আমরা। এবার বলবো, যারা আমার নতুন ভিউয়ার্স হবে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে দেবে, তাহলে তোমার সাথে আমার এনার্জি কানেক্ট হয়ে যাবে। আর তোমার সাথে যদি আমার এনার্জিটা কানেক্ট হয়ে যায় তাহলে কিন্তু রিডিংটাও কিন্তু 100% হবে। তাহলে তুমি যদি এই রিডিংয়ের মাধ্যমে সব কিছু পুরো জানতে চাও, তার জন্য তোমাকে এনার্জিটা কানেক্ট করতে হবে। আর এনার্জিটা কানেক্ট করলেই কিন্তু রিডিংটা তোমার পুরো এসে যাবে। তার জন্যই বলছি বন্ধু, তোমাকে এনার্জিটা কানেক্ট করতে। আর যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং করাতে চাইছো বা যারা কোনো কিছু স্পেল কাস্টিং করাতে চাইছো বা যারা ক্রিস্টাল পাথর নিতে চাইছো, কোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে 8360291337 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। কেউ দয়া করে ফোন করবে না, আর যাদের প্রয়োজন তারাই হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? তাহলে চলো আমরা শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই বলবো, যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটাই নেবে। যার সাথে 100 করবে খুব ভালো কথা, 50 করলে নেবে, 40 করলে নেবে। 40 নিচে হলে তোমরা একেবারেই স্কিপ করে তোমরা বেরিয়ে চলে যাবে, তার মানে এই রিডিংটা তোমার জন্য নয়। আর যার কাছে যখনই রিডিংটা হাতে এসে পড়বে তুমি জানবে যে ডিভাইন তোমাকে কিছু বার্তা দেওয়ার জন্যই কিন্তু তোমার হাতে এই রিডিংটা এখন ডিভাইন দিয়েছে, ঠিক আছে? চলো দেখে নেওয়া যাক তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি আছে, কি ফিল করছে তোমার জন্য। দেখো, এখানে দেখো তোমার পার্টনার ডিভাইন ব্লেসিং আছে, যে তোমার পার্টনার চাইছে হ্যাপি, চাইছে তোমার জীবনে খুশি, চাইছে গ্রোথ, চাইছে। এখানে কি আছে? এক অফ পেন্টাকলস এসে গেছে, ঠিক আছে? তোমার পার্টনার দেখো পার্টি টাইম, একটা কোয়ালিটি টাইম কিন্তু একটা স্পেন্ড করতে চাইছে তোমার সাথে, কিন্তু সেটা এই মুহূর্তে সে পেরে উঠছে না। অবশ্যই করতে পারবে। দেখো, পার্টি টাইম, কোয়ালিটি টাইম একটা কিন্তু সে অবশ্যই স্পেন্ড করতে চাইছে। আর এই মুহূর্তে তোমার পার্টনারের কিন্তু মনেও কোনো আনন্দ নেই, বডি ল্যাঙ্গুয়েজে আনন্দ নেই, অথচ তোমার পার্টনারের কাছে সব এলিমেন্টগুলোই কিন্তু আছে। তা থাকা সত্ত্বেও তোমার পার্টনারের মনে আনন্দ নেই। তোমার পার্টনার যদি ভালো দেখে খারাপ হবে, খারাপ দেখলে তার ভালো হবে। অনেকের পার্টনার আছো তোমরা একটু শৌখিন প্রকৃতি, মানে সাজাতে গোছাতে ভালোবাসো। আর কি ফিলিংস হচ্ছে? তোমরা পরিবার চাইছো, তোমার পার্টনার চাইছে, তোমাকেও চাইছে, তার বাবা মাকে চাইছে, সেখানে তার বাড়ির পোষ্যকে নিয়ে একসাথে কিন্তু তোমার পার্টনার থাকতে চাইছে। 10 অফ পেন্টাকলসের কার্ড এসে গেছে। আর কি চাইছে? যে না, তোমার পার্টনার এই আগে যেমন থার্ড পার্টিকে সব কিছু মানে দিয়ে দিয়েছে, তোমার পার্টনার হচ্ছে কাইন্ড হার্টেড পারসন। সে যখনই যে চেয়েছে থার্ড পার্টি তাকে সব দিয়েছে, কিন্তু তোমাকে দেয়নি। এবার তোমাকেই জাস্টিস দেবে বন্ধু, তোমাকেই দেবে। দেখো, মাঝে মাঝে তোমার পার্টনার কিন্তু উদাস নিরাশ হয়ে পড়ছে। এখানে ডিভাইন বলছে তুমি উদাস নিরাশ হয়ে খাদে পড়ে যেও না। তাই তো সে একটা কুকুরকে তার দূত হিসাবে পাঠিয়েছে। তোমার অনেকের পার্টনার আছে কিন্তু রোমান্টিক প্রকৃতির মানুষ। আর এখানে বলছে যে সূর্য কিন্তু তোমাদের সম্পর্কে উঠবেই উঠবেই উঠবেই। এখানে কি আছে ফিলিংসটা? দেখো, পেজ অফ সোর্সের কার্ড এসে গেছে। তোমার পার্টনার কিন্তু এই মুহূর্তে মুখ ঘুরিয়ে রয়েছে, আর যখনই অ্যাকশন নেবে তোমার সাথে দ্রুত কোনো দিকে তাকাবে না, দ্রুত অ্যাকশন নিয়ে তোমার কাছে আসবে। মানে দ্রুত সব কিছু কাজ করে। আর মানে ভাগ্যের চাকা কিন্তু তোমার পার্টনার আর তোমার ঘুরছে। অবশ্যই আশার বাইরে লাক ফেভার করবে, তবুও ডিভাইন বলছে যা করবে তাতে এফর্ট দেবে,
শকুনের দৃষ্টি দিয়ে কাজ করবে। দেখো তোমার পার্টনারের মধ্যে অনেকের কিন্তু গান বাজনা, তারপরে নাচ, আঁকা, এইসব বিষয়ে কিন্তু অনেক দক্ষতা আছে। আর মানে ফ্যাশন ডিজাইনিং নিয়েও কিন্তু অনেকে পড়াশুনো করেছে। তোমার পার্টনার দেখো সম্পর্কের মধ্যে গ্রোথ আছে, এখনো তোমার জন্য ওয়েট করছে। এখানে দেখো টিকটিকি দেখতে পাচ্ছ তো একটা, হ্যাঁ, এখান থেকে বোঝা যাচ্ছে যে তোমাদের সম্পর্কটা মানে খুব ভালো জায়গায় যেতে চলেছে। ফিলিংসটাও কিন্তু খুব ভালো আছে, তবে মাঝে মাঝে একটু ডিপ ডিপ্রেশনের মধ্যে তোমার পার্টনার কিন্তু চলে যাচ্ছে। আদারওয়াইজ ফিলিংস কিন্তু ভালো আছে। দেখো তোমার সাথে পার্টি টাইম, কোয়ালিটি টাইম কাটাতে চাইছে, ডিভাইন ব্লেসিং আছে এখানে, তোমার সাথে একটা ফ্যামিলি করতে চাইছে, হ্যাঁ, আর তোমার জন্য সে কিন্তু হাসি মুখে বসে আছে। আর হুইল অফ ফরচুনের কার্ড এসেছে, তার মানে কি আশার বাইরে লাখ ফেভার করবে। আর দেখো এই মুহূর্তে মুখ ফিরিয়ে আছে, সে ফিরিয়ে আছে বলে সারা জীবন ফিরিয়ে থাকবে তা নয়। দেখো মুখ ফিরিয়ে আছে, পিছন দিকে দেখেছো কিছু কিছু মেঘ জমে আছে, তার মানে কি তার মনে মেঘ জমে আছে, কিন্তু আস্তে 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 এই মেঘগুলো তার জীবন থেকে ক্লিয়ার হবে, আর সে তখনই দ্রুত একটা অ্যাকশন নিতে শুরু করবে। আচ্ছা, এবার দেখে নেব যে তোমার জীবনে জীবন সঙ্গী যে আসবে সে কি নতুন কেউ আসবে, না তোমার এক্সই তোমার কাছে জীবন সঙ্গী হিসাবে আসবে, এটা আমরা একটু দেখে নেব। আচ্ছা চলো দেখে নেওয়া যাক। দেখো এখানে পুরনো যে আছে সে তো তোমাকে কি দিয়েছে, তোমার ভালো মানুষের সুযোগ নিয়ে তোমার পিছনে ছোড়া বসিয়েছে। আর নতুন কেউ আসলে, নতুন যদি তোমাদের কারোর সাথে যোগাযোগ হয়ে থাকে, সে কিন্তু ভালোবাসাটা তোমাকে ধরে রেখেছে কিন্তু। আচ্ছা দেখো পুরনো যে আসবে সে কিন্তু তোমার সাথে ব্যালেন্স করতে চাইছে, তার সাথেই কিন্তু এক্সের সাথেই তোমার কিন্তু ব্যালেন্স করা সম্ভব হবে বন্ধু। সেখানে কিন্তু অ্যাঞ্জেলের আশীর্বাদ রয়েছে পুরনোর সাথে। দেখো এবার নতুনের সাথে তোমার কিন্তু সম্পর্ক হলেও কিন্তু তোমার জীবনে আরো অপরচুনিটি আসবে, কিন্তু পুরনো দেখো তোমাকে ভুলতে পারছে না, সে ভাবছে যে এই সম্পর্কে বোধহয় সেই বেশি এফর্ট দিয়েছে, তাই জন্য কিন্তু ক্লান্ত শ্রান্ত নুয়ে মাটিতে পড়ছে। নতুন কিন্তু তোমার সাথে ব্যালেন্স করতে চাইছে, কিন্তু দেখো পুরনো সে কিন্তু তোমাকে পাওয়ার জন্য ব্ল্যাক ম্যাজিক করছে। সে রোমান্টিক মানুষ, সম্পর্কে গ্রোথ আছে। দেখো নতুনের সাথে তোমার কিন্তু নো কন্ট্যাক্ট হয়ে যাওয়ার চান্স কিন্তু দেখাচ্ছে। পুরনো তোমাকে কি দেবে, জাস্টিস দেবে। দেখো আর নতুন কিন্তু ব্যালেন্স করবে। আর পুরনো দেখো তোমার কাছে দ্রুত আসছে কিং অফ সোয়ার্ডস। দেখো কার্ডটা দেখাই, পুরনো তোমার কাছে দ্রুত আসছে, নতুনের সাকসেস আছে। তাহলে এখানে দেখতে পেলে দেখো পুরনো তোমাকে হার্ট ব্রেক দিয়েছিল, হার্ট ব্রেক দিলে কি হবে, সে তোমার কাছে ব্যালেন্স করতে চাইছে, হ্যাঁ, তোমার জন্যই কিন্তু ভাবছে যে সম্পর্কে আমি এফোর্ট দিয়েছি, ভেঙে পড়েছে। দেখো তোমার জন্যই সে জাস্টিস নিয়ে আসছে, তোমার কাছে দ্রুত আসছে। তাহলে এখানে অনেকের জীবনে পুরনোকেই বেছে নেওয়া ভালো হবে, কেন নতুনের সাথে আবার তোমার নো কন্ট্যাক্ট হয়ে যাবে। তার থেকে পুরনো যে তোমার কাছে ফিরে আসছে, যদি তুমি বন্ধু মনে করো তোমার সে যোগ্য, তাহলে তুমি গ্রহণ করো। নতুনের সাথেও তোমার সাকসেস আছে দেখো, কিন্তু তার সাথে যে নো কন্ট্যাক্ট হয়ে যাবে
কিন্তু পুরনোর সাথে সে তোমাকে জাস্টিস দেবে, সে তোমার সাথে রোম্যান্স করবে, ব্যালেন্স করতে পারবে বন্ধু, বুঝতে পারলে? আচ্ছা, এবার চলো দেখে নেওয়া যাক যে তো তোমার জন্য কি, এবার চলো যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে যে তাহলে বুঝতে পারলে বন্ধুরা আমি কি বলতে চাইলাম। দেখো, তোমাদের কাছে কিন্তু নতুনই ফিরে আসছে, পুরনো আসছে, কিন্তু নতুনের সাথে তোমার কিন্তু ভুল বোঝাবুঝি, মারামারি, এটা কিন্তু একটা, দেখো এখানে নো কন্ট্যাক্ট হয়ে যাওয়ার কিন্তু চান্স কিন্তু নতুনের সাথে আসছে। এবার দেখে নেব যে তোমার জীবনের কি উদ্দেশ্য পূরণ হবে। দেখো, তোমার জীবনের কি উদ্দেশ্য পূরণ হবে। আমার যারা বন্ধুরা আছো তাদের কি জীবনের যা উদ্দেশ্য আছে সেগুলো কি পূরণ হবে। দেখো, তোমাকে কিন্তু কেউ ব্ল্যাক ম্যাজিক করছে, আর তুমি বিভিন্ন ট্যারো রিডারের কাছে হোক, অ্যাস্ট্রোলজারের কাছে হোক গিয়ে তুমি কিন্তু তোমার পার্টনারের সম্পর্কে সমস্ত খবরাখবর জানতে চাইছো, আবার পিছনে তুমি কাউকে সাপোর্ট হিসাবেও চাইছো। দেখো, তোমার উদ্দেশ্য অবশ্যই পূরণ হবে। তোমরা যদি নো কন্ট্যাক্ট হয়ে থাকো তার সাথে রিইউনিয়ন হবে, কেননা দেখো তোমার জন্য সে কান্নাকাটি করছে, তোমার প্রতি ইমোশান তার ওভারফ্লো হচ্ছে বন্ধু, সে তোমার জন্য কাঁদছে, তোমাদের জীবনে শান্তি আসবে, সে তুমি জাজমেন্ট চাইছো, ঈশ্বর তোমার জন্য জাজমেন্ট তো অবশ্যই দিয়েছে, তোমার জন্যে সে বাঁশি বাজিয়ে দিয়েছে। যতই দেখো সূর্য নিভে মানে অস্ত চলে যাক, মানে সম্পর্ক ডেথ হয়ে মাটিতে মিশে যাক, সূর্য কিন্তু অবশ্যই উঠবে। রাত বিরেতে যতই তোমার ঘুম না আসুক, হ্যাঁ, মাথার যন্ত্রণা শুরু হোক, নতুন কিছু তোমার জীবনে আসছে। দেখো, তোমার এক্স পার্টনার তোমার কাছে ফিরছে, দুই বাড়ির মধ্যে সম্পর্কটা কিন্তু একটা ভালো জায়গায় বন্ধু চলে যেতে চলেছে। দেখো, তোমার পার্টনার, তুমি বেশি কথা বলো, সে কম কথা বলে, তোমার বয়স বেশি, তার বয়স কম, এরকম হতে পারে। আবার তুমি কম কথা বলো, সে বেশি কথা বলে, এরকম কিন্তু তোমরা অসম বয়সী পার্টনার। সে কিন্তু ফিরে আসছে, দেখো ফিরে আসার জন্য ঘোড়ার পিঠে উঠে পড়েছে। সে কিন্তু কোথাও গিয়ে একটা বাধা ফিল করছে, তাই জন্য সেও আসতে পারছে না, বুঝেছ? এইবার দেখো, তোমার পার্টনার কিন্তু অনেকের পার্টনার হাইলি এডুকেটেড পার্সন আছে, তার টাকা পয়সার কোনো অভাব নেই, সে কিন্তু একটু শান্ত প্রকৃতির তোমার পার্টনার। তোমাদের মধ্যে অনেকেই কোর্ট কেস চলছে, এবার কোর্ট কেস থেকে তোমাদের ভালো মন্দ কিছু একটা বেরোবে, হ্যাঁ, নতুন কিছু জীবনে পরিবর্তন আসছে, তাহলে তোমাদের মনের ইচ্ছা পূরণ অবশ্যই হবে। যদি থাকে তোমার পার্টনার ফিরে আসার ইচ্ছা থাকে, তাহলে কিন্তু রিইউনিয়ন অবশ্যই 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 হচ্ছে। দেখো, তোমার পার্টনার ফিরে আসছে, উঠে পড়েছে ঘোড়ার পিঠে। যদি তোমার থাকে যে টাকা পয়সার জন্য তোমার মনের ইচ্ছে পূরণ থাকে, তাহলে টাকা পয়সা অবশ্যই তোমার জীবনে আসছে। দেখো, ঈশ্বর তোমার সমস্ত প্রার্থনাই কিন্তু শুনেছেন, ঠিক আছে? বুঝতে পারলে? এবার যার সাথে যতটা রেজোনেট করলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। টাটা, বাই বাই।